নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। বহুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ঘুরছে যে থালাপতি বিজয় একটা রাজনৈতিক দল খুলতে পারে এবং এর পাশাপাশি সে অভিনয় থেকে বিরতি নেবে রাজনৈতিক দলের জন্য এবং এবং রাজনীতিতে সক্রিয়ভাবে আসবে এবং ভোটে লড়বে। এই বিষয়টা কিন্তু প্রায় বলতে পারেন একটা বিষয় অন্তত সত্যি হয়ে গেল, সে রাজনৈতিক দল খুলছে। দক্ষিণের বহু তারকাও এর পূর্বে রাজনৈতিক দল খুলেছে এবং সফলভাবে এই রাজনীতিতে থেকেছে এবং মুখ্যমন্ত্রী পদও পেয়েছে, যেরকম জয়ললিতা। তারপরে হচ্ছে রিসেন্ট টাইমে কমল হাসানও রাজনৈতিক দল খুলেছে, যদিও সে সেরকম সাফল্য পায়নি, ভোটে দাঁড়িয়ে হেরে গেছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়ে থাকে যে একজন সিনেমায় যারা অভিনেতা অভিনেত্রী বা স্টাররা, তারা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে তাদের ফ্যান ফলোয়িংটা অন্তত ভাগ হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ এই যে রাজনৈতিক জিনিসটা এমনই যে যে একটি দলের হয়ে সাপোর্ট করে তখনই তার বিরোধী পক্ষরা তার বিপক্ষে চলে যায়। সেখানে অভিনেতারা অভিনেত্রীদের ক্ষেত্রে কি হয়, একটা ইউনিক থাকে, মানে সেখানে বিভিন্ন দলের যেই দলেরই লোক হোক বা বিভিন্ন দলের লোক একটি মানুষকে যখন পছন্দ করে বা একটি অভিনেত্রীকে বা অভিনেত্রীকে যখন পছন্দ করে, তখন কিন্তু তারা কোনো ধর্ম, জাতপাত বা এই পার্টির কোনো ভেদাভেদ থাকে না। সেখানে সাধারণ মানুষ হিসেবে তাকে পছন্দ করে। সেখানে একটা দল যখনই হয়ে যায় তখন কিন্তু একটা একটা শ্রেণীর মানুষ পছন্দ করতে থাকে, আরেকটা শ্রেণীর মানুষ বিপক্ষে চলে যায়। এইটা কিন্তু তাদের জনপ্রিয়তা অনেক সময় চিড় ধরায়। সেইটা কিন্তু আমার ধারণা থালাপতি বিজয়ের ক্ষেত্রে হতে পারে। থালাপতি বিজয় তামিলনাড়ুতে প্রচন্ড জনপ্রিয়, সেই কারণেই তাকে থালাপতি নাম দেওয়া হয়েছে। সে একটি রাজনৈতিক দল খুলতে চলেছে এবং তার নাম হচ্ছে তামিলাগা ভেট্রি কানাগাম। এবং এই দলটা অলরেডি ইলেকশন কমিশনের কাছে নাম রেজিস্ট্রেশনের জন্য পাঠিয়েছে। রেজিস্ট্রেশন হলে সে নামের তার পুরোপুরি যে এর লোগো, পতাকা, যাবতীয় কিছু অ্যানাউন্স করে জানাবে খুব শিগগির। এবং এই দল মানে থালাপতি বিজয়ের এই দলটা কিন্তু 2024 সালে যে লোকসভা ভোট হবে তাতে কিন্তু লড়বে না বা কোনো পার্টিকেও কিন্তু সাপোর্ট করবে না। 2026 সালে যে তামিলনাড়ুতে অ্যাসেম্বলি ইলেকশন হবে তাতে থালাপতি বিজয়ের এই দল লড়বে। এবং ঘনিষ্ঠ মহল এটাও শোনা যাচ্ছে সে নাকি এর পাশাপাশি কেরালা এবং কর্ণাটকেও এই দলের যে বলতে পারেন দলের প্রসার করার চেষ্টা করবে। তো এখন দেখার যে কিরকম হয়। তবে ব্যক্তিগতভাবে যেটা আমি বললাম, আমার মনে হয় যে কোনো পার্টিতে না জয়েন করাটাই ভালো। থালাপতি বিজয় এরপরে সিনেমা আসছে গোট গ্রেটেস্ট অফ অল টাইম, যেটার ডাইরেক্টর হচ্ছে ভেঙ্কট প্রভু। এবং এতে থালাপতি বিজয় ছাড়া আছে জয়রাম আছে, মীনাক্ষী চৌধুরী আছে এবং প্রভুদেবা। এটা হচ্ছে ইয়াভান শঙ্কর রাজা হচ্ছে মিউজিক ডাইরেক্টর। তো এই সিনেমাটা এই বছরই রিলিজ করবে সম্ভবত। এর পরে থালাপতি 69 বলে একটা সিনেমা অলরেডি তিনি সাইন করেছে বলে শোনা যাচ্ছে। সেটা যদিও এখনো অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, সেটা হচ্ছে কার্তিক শোভরাজের সঙ্গে। তো এখন দেখার যে তিনি রাজনৈতিক দল খুলে ফেললেন, কিন্তু এর পাশাপাশি অভিনয়টা চালিয়ে যাবেন কিনা, নাকি কমল হাসানের মতন, যখন কমল হাসান রাজনৈতিক দলের সঙ্গে খুলেছিলেন এবং সক্রিয় ছিলেন, 5 বছরের অভিনয় বিরতি নিয়েছিলেন, এবার থালাপতি বিজয় সেরকম বিরতি নেবে কিনা সেইটা খুব দ্রুতই জানা যাবে। আশা করছি যে তিনি নেবেন না। গোট সিনেমার পরও তিনি পরবর্তী সিনেমাগুলো করবেন এবং মানুষের তার থেকে যে অনুরাগীরা, তার যা অনুরাগী আছে তারা যেভাবে তাকে সিনেমার পর্দায় দেখে আনন্দ পান, আশা করবো ভবিষ্যতে সেই জিনিসটা বজায় থাকবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।